নমস্কার, আমি সৌম্যদীপ সাদরা। আমি আজকে কোনো রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি করতে নয়, আমি আজকে কথা বলছি সেই কোটি কোটি তরুণ তরুণী ছাত্রছাত্রী এবং তাদের মা বাবার প্রতিনিধি হয়ে, যাদের স্বপ্নকে দিল্লির রাস্তায় লাঠি আর কাঁদানে গ্যাস দিয়ে পিষে ফেলা হয়েছে। আমরা কোন ভারতবর্ষে বাস করছি, যে ভারতবর্ষের উপনিষদ আমাদের শিখিয়েছে শিক্ষাই মুক্তি, সেই ভারতবর্ষের রাজধানী দিল্লিতে আজ শিক্ষার স্বচ্ছতার দাবি করায় ছাত্রদের রক্ত ঝরছে। বিগত কয়েকদিন ধরে দিল্লির বুকে যা ঘটল, তা শুধু কোনো আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, তাই দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর এক বিরাট আঘাত। নিট পরীক্ষার মতন দেশের অন্যতম একটি বড় প্রবেশিকা পরীক্ষায় যখন একের পর এক জালিয়াতি, প্রশ্নফাঁস আর দুর্নীতির অভিযোগ সামনে আসে, তখন দেশের শিক্ষামন্ত্রীর নৈতিক দায়িত্ব হওয়া উচিত ছিল ছাত্রদের ডেকে কথা বলা, তাদের আশ্বস্ত করা, দ্যাটস ইট। কিন্তু বর্তমান শাসক দল কী করলো? তারা আলোচনার রাস্তা বন্ধ করে যন্তর মন্ত্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত ছাত্রদের উপর পুলিশ লেলিয়ে দিল। 20 জুলাই সংসদের বাদল অধিবেশনের শুরুর দিন যে ছাত্ররা নিজেদের ভবিষ্যতের অধিকার চাইতে গিয়েছিল, তাদের উপহার দেওয়া হলো লাঠিচার্জ আর কাঁদানে গ্যাস। যুব সমাজ যখন নিজের অধিকারের কথা বলে, তখন এই সরকারের হাত কাঁপে না তাদের উপর বল প্রয়োগ করতে। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো সরকার অহংকারী হয়ে ওঠে, যখনই কোনো শাসক মনে করেন তারা জনতার ঊর্ধ্বে, তখনই তারা মানুষের কণ্ঠরোধ করে লাঠি আর পুলিশের ঢাল হিসেবে ব্যবহার করে। বর্তমান বিজেপি চালিত ডবল ইঞ্জিন সরকার আজ ঠিক সেই পথেই হাঁটছে। ছাত্রদের ক্ষোভকে প্রশমিত করার কোনো সদিচ্ছা এদের নেই। উল্টে পরদিন 21শে জুলাই দেশের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ দেশের প্রধান সারির বিরোধী সাংসদরা যখন এই ছাত্র নিগ্রহের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলেন, তখন তাদের সাথে কী আচরণ করা হলো? একজন ক্যাবিনেট মর্যাদার বিরোধী দলনেতাকে পুলিশ টেনে হিঁচড়ে জোরপূর্বক বাসে তুলে নিয়ে যাচ্ছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, যিনি কোটি কোটি মানুষের কণ্ঠস্বর, তাকে যদি দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, প্রতিবাদ জানাতে বাধা দেওয়া হয়, তবে এই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন থেকেই যায়। সরকার বলছে আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে এই পদক্ষেপ। আমি জিজ্ঞাসা করতে চাই, জনপ্রতিনিধিদের আটক করে কি সত্যি সমস্যার সমাধান হয়, নাকি নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করা হয়? এই আচরণ সম্পূর্ণ অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং নিন্দনীয়। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে বর্তমান শাসক দল ভুলে গেছে যে চেয়ারে আজ আছে, কাল নাও থাকতে পারে। সে চেয়ারে আছে কিন্তু কাল নাও থাকতে পারে, কিন্তু ছাত্র সমাজ চিরকাল থাকবে। এটাই বাস্তব, এটাকে মেনে নিতে হবে। আজকে আমাদের বুঝতে হবে, এই সংকটটা একদিনে তৈরি হয়নি। বিগত কয়েক বছরে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের পরীক্ষাগারে পরিণত করা হয়েছে। মেধার চেয়ে আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় এমন মানুষদের বসানো হয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে রাজনৈতিক পরিচয় বড়। আর তার পরিণতি আজ আমাদের সামনে। নিটের মতো জাতীয় স্তরের সংস্থা আজ পরীক্ষার ন্যূনতম গোপনীয়তা ও স্বচ্ছতা বজায় রাখতে পারছে না। আর যখন দেশের লাখ লাখ ছাত্রছাত্রী বছরের পর বছর দিন রাত এক করে পড়াশোনা করার পর জানতে পারে যে পরীক্ষার আগেই প্রশ্ন বিক্রি হয়ে গেছে, তখন তাদের মানসিক অবস্থা কেমন হয় তা কি এসি ঘরে বসে থাকা মন্ত্রীরা বা মন্ত্রীর ছেলেমেয়েরা জানবে? সরকার এই যুব সমাজকে অমৃতকালের স্বপ্ন দেখায়, কিন্তু বাস্তবে যুব সমাজের হাতে আজ কি আছে? পেপার লিক, বেকারত্ব, আর প্রতিবাদ করলে পুলিশের লাঠি। এই সরকার মুখে বেটি বাঁচাও বেটি পড়াও করলেও, স্লোগান দিলেও, আর সেই মেয়েরাই যখন দিল্লির রাস্তায় নিজেদের পরীক্ষার অধিকারের জন্য কাঁদে, তখন তাদের টেনে হিজড়ে প্রিজন ভ্যানে পোড়া হয়। এটাই বাস্তব। এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? শাসক দলের সব কিছুতেই রাজনীতির গন্ধ খোঁজে। আজ যখন ছাত্ররা নিজেদের হকের দাবি জানাচ্ছে, তখন বিজেপি বলছে বিরোধী দলগুলোর রাজনীতিকরণ করছে। আমি বলতে চাই, শিক্ষা নিয়ে রাজনীতি আমরা করছি না, শিক্ষা নিয়ে ব্যবসা এবং দুর্নীতি আপনারা করছেন। আমরা শুধু তার বিরুদ্ধে আওয়াজ তুলছি। আজ যন্তর মন্তরে আবার ছাত্ররা সমাবেত হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা আমূল সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এই লড়াই ময়দান ছাড়বে না। আমরাও
আমি আজ এই ভিডিওর বার্তা দিচ্ছি স্পষ্ট ভাষায়, শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, লাঠি মেরে কাঁদানে গ্যাস ছুঁড়ে বা বিরোধী নেতাদের গ্রেপ্তার করে এই আন্দোলন স্তব্ধ করা যায়নি এবং যাবেও না ভবিষ্যতে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তার ব্যর্থতার নৈতিক দায়ে স্বীকার করে পদত্যাগ করতে হবে। নিট সহ সমস্ত জাতীয় স্তরের পরীক্ষা জালিয়াতির সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ ও সময়াবদ্ধ তদন্ত হতে হবে। দিল্লির রাস্তায় ছাত্রদের উপর যে নৃশংস বল প্রয়োগ করা হয়েছে তার জন্য দেশের প্রধানমন্ত্রীকে সংসদের মেঝেতে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। মনে রাখবেন, ছাত্রদের সাথে অন্যায় করে পৃথিবীর কোনো সাম্রাজ্য টিকে থাকেনি। যুব সমাজ যেদিন জেগে ওঠে সেদিন বড় বড় সিংহাসন ধুলোয় মিশে যায়। ক্ষমতার অহংকার ত্যাগ করুন, ছাত্রদের চোখে চোখ রেখে কথা বলুন, তাদের প্রশ্নের উত্তর দিন। জয়ী ছাত্র সমাজই জয়ী ভারতের ভবিষ্যৎ। আসুন আমরা দলমত নির্বিশেষে এই লড়াকু ছাত্রদের পাশে দাঁড়াই, এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।